ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ওয়েলকাম টু দ্য আদার ক্লাসরুম। ক্লাস 9-এর ফাইনাল পরীক্ষার অঙ্ক প্রশ্ন। ক্লাস 9 থার্ড ইউনিট টেস্ট মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন ভিত্তিক মডেল কোশ্চেন সেট। ক্লাস 9-এর ফাইনাল পরীক্ষার অঙ্ক প্রশ্ন। টপার চয়েস দাদার ক্লাসরুম, সো সাবস্ক্রাইব এবং শেয়ার করো এই ভিডিওগুলোকে। চলে আসছে আমরা সেট নিয়ে আলোচনা। থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষায় ক্লাস 9-এ অঙ্কে নাম্বার থাকবে 90, সময় থাকবে 3 ঘন্টা 15 মিনিট। 1 নম্বরের সঠিক উত্তরটি নির্বাচন করো। 14টি এমসিকিউ রয়েছে। 1 নাম্বার 20 - x = 1/7 হলে 20 এর মান কত হবে? একদম সিম্পল ওয়েতে আমরা অঙ্কটা করব। তার আগে আমরা একটা সুন্দর প্রপার্টি জানবো। দেখো, a ইনভার্স মানে হলো 1/a। সিমিলার ওয়েতে যদি আমরা বলি যে 5 - 1, তাহলে এটা কি হবে? 1/5 হবে। অর্থাৎ যে কোনো সংখ্যার উপরে যদি মাইনাস সংখ্যা আমরা লিখি পাওয়ারে, তাহলে সেটা কি হয়? 1 আকারে চলে আসে, অর্থাৎ তার অনন্য ফর্মে চলে আসে, অর্থাৎ রেসিপ্রোকাল ফর্ম বলা হয়। তাহলে a⁻1 কি হলো? 1/a হলো। জাস্ট এই প্রপার্টিটা এখানে এখন কাজে লাগাবো। তাহলে দেখো 20⁻x এটা কি হবে? 1/20⁻x হয়ে যাবে এই প্রপার্টি অনুসারে, তাই তো? এটাই কষ্ট কী হবে? 1/7। এইবার উপরের এক মনে করে ঘ্যাচাং মানে নেই। তাহলে কী হবে? দেখো 20⁻x কি হয়ে গেল? 7 হয়ে গেল, কারণ উপরের পোর্শন বাদ দিয়ে দিলাম আমরা। এইবার উভয় পক্ষকে স্কোয়ার করো। স্কোয়ার করলে কি হচ্ছে? তো লক্ষ্য করো, বাদ দিয়ে লিখবো আমরা এখানে। দেখো 20⁻x এর উপর স্কোয়ার মানে 20 লিখবো হচ্ছে 2x, রাইট? আর এটার সমান কী হবে? দেখো 7 স্কোয়ার মানে কি? 7 স্কোয়ার মানে 7 × 7, রাইট? তো দ্যাটস ইকুয়াল টু, উই ক্যান সে দ্যাট ইজ 49। তো এই তো বেরিয়ে গেল আমাদের অ্যান্সারটা। তাহলে অপশন নম্বর সি হচ্ছে কারেক্ট, তাই না? চলো আর একবার আমরা শর্ট করে বুঝি, কারণ এই প্রশ্নটা প্রচুর স্কুলে, যে সমস্ত স্কুলে এক্সাম হয়ে গেছে সে সমস্ত স্কুলে দিচ্ছে। তো চলো আর একবার বুঝে নিই। দেখো, প্রথমত যে কোনো একটা সংখ্যার উপর যদি -1 থাকে, অর্থাৎ ইনভার্স প্রপার্টি বলে এটা, তাহলে 1/a আমরা লিখতে পারি। ওকে, তাহলে পরে এই যে 20⁻x মানে কি হবে? 1/20⁻x হবে, তাই তো? আর এখানে কি আছে? 1/7 আছে। বাস এই পার্টটাই কিন্তু আমরা এখানে লিখলাম। তাহলে 1/দেখো 20 আর 1/7, তাহলে উপরের পার্ট ভ্যানিশ, শুধুমাত্র 20⁻x = 7 আমাদের থেকে যাচ্ছে। তো এই পার্টটাকে আমরা উভয় পক্ষে স্কোয়ার করবো। স্কোয়ার করলে কী হবে? দেখো 20⁻x এর উপর স্কোয়ার মানে কি? 20⁻2x হবে। আর 7-এর স্কোয়ার করা মানে কি? 7 × 7 = 49। অপশন নাম্বার কিন্তু আমাদের সি হচ্ছে রাইট। ওকে, হয়ে গেল আমাদের অঙ্কটা সলিউশন। এরপরের প্রশ্ন একদম ইজি একটা প্রশ্ন আছে। দেখো 2 নম্বর, আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে প্রতিটি শ্রেণীর আয়তক্ষেত্রাকার ভূমি হয়। এইটা খুব ইম্পর্ট্যান্ট একটা শর্ট প্রশ্ন, খুব রিপিটেশন হচ্ছে। তো এই ক্ষেত্রে দেখো উত্তর হবে শ্রেণী দৈর্ঘ্য। আমাদের যে ভূমিটা বেরোয় সেটা কি হয়? শ্রেণী দৈর্ঘ্য বরাবরই কিন্তু হয়, অর্থাৎ অপশন নাম্বার ডি হবে এক্ষেত্রে রাইট উত্তর। তারপর চলে আসছে দেখো পাই এবং 22/7, এটাও প্রচুর স্কুলে রিপিট হচ্ছে এই প্রশ্নটা, আমি এই প্রশ্নটাও তুলে দিলাম। দেখো এই ক্ষেত্রে আমরা জানি যে পাই কি হয়? পাই হয় হচ্ছে অমূলদ সংখ্যা, এবং 22/7 সেটা কিন্তু মূলদ সংখ্যার মধ্যে পড়ে। এবার গল্পটা হচ্ছে, দেখো এই যে পাই এটা হচ্ছে কি অমূলদ, আমি লিখলাম। আর এই যে 22/7 কেন আমরা মূলদ সংখ্যা বলবো? এটাকে p/q আকারে লিখতে পারি। সো এটা হচ্ছে কি মূলদ সংখ্যা। এটা খুব রিপিট হচ্ছে, এটা যেন কনফিউশন না হয়, ভালো করে প্রিপারেশন করে রেখে দিও। এটাই হবে। চলে আসছে আমরা দেখো এর সলিউশনে। তাহলে এখানে দেখো অপশন নাম্বার ডিতে রয়েছে পাই অমূলদ সংখ্যা এবং 22/7 হচ্ছে মূলদ সংখ্যা। তো রাইট উত্তর হলো এটা। এরপরে 4 নম্বরে, নিচের কোনটি একচল বিশিষ্ট? আচ্ছা, একচল বিশিষ্ট তোমাদের আমি চ্যাপ্টার নাম্বার 7 করিয়েছি, তোমরা এই চ্যানেলে দেখেছো। দাদার ক্লাসরুমে যে খুব ইজি ওয়েতে আমি করিয়েছি। এর উপর 1000টা অঙ্ক আসুক, এখানে চেনার কিছু উপায় রয়েছে। তো সেই উপায়গুলো যদি আমরা জানি তাহলে কিন্তু একদম ইজি টেকনিক আমরা করতে পারবো। দেখো প্রথমত এ নাম্বার যদি বলি, তাহলে এ নাম্বারের প্রবলেমটা কি? এটা অ্যাকচুয়ালি কেন হবে না? দেখো এখানে 2/x রয়েছে, অর্থাৎ কোনো ক্ষেত্রে যদি 1/x থাকে সেটা কিন্তু হয় না। তাহলে এটা প্রথমতই হবে না। দেখো আবার ভালো করে কনসেপ্টটা বোঝায়, দেখো 2/x রয়েছে, তাহলে 2-এর নিচে x, তাহলে 1/x এর ফর্ম থাকলে সেটা প্রথমতই কী হবে? হবে না, এটা টেকনিক্যালি বলে। তারপরে বি নাম্বারে দেখা বলেছে √x হলেও কিন্তু সেটা একচলও হবে না, তাহলে এটাও কিন্তু আমাদের বাদ। কি হবে না? এটা হবে না। আবার তারপর দেখো ডি নাম্বারে এখানে x আছে, এটা হবে, কিন্তু এখানে y কেন আছে? y থাকলে তো আর হচ্ছে না।
দেখো এক্স থাকবে, ঠিক আছে, মানলাম যে এক্স থাকো, একটাই থাকতে হবে, কিন্তু এখানে এক্সও আছে ওয়াইও আছে, দুটো আছে, এক্স ওয়াই দুটো আছে। যদি একটা এক্স থাকতো তাহলে হয়ে যেত, কিন্তু ওয়াই যেহেতু আছে তাহলে এটাও কিন্তু হবে না। পড়ে থাকলো আমার কোনটা, সি নাম্বার অপশন। তাহলে সি নাম্বার হবে রাইট। এবার গল্পটা হচ্ছে দাদা রুট ওভার টু তো আছে, রুট ওভার দেখো রুট ওভার টু থাকুক, রুট ওভার ফাইভ থাকুক, রুট ওভার 100 থাকুক, রুট ওভার 3 থাকুক, কোনো ফ্যাক্টর না, কিন্তু এক্সটাকে যেন কোনোভাবেই রুটের মধ্যে না থাকে, অর্থাৎ এক্সটা যদি রুটের মধ্যে থাকে তাহলে সেটা কিন্তু এক চলো আর হবে না। তার মানে এখানে দেখো রুট আছে কত, 2 এর মধ্যে হতে পারে, এক্সটা তো ফ্রি, এক্সটা তো রুট নেই, আবার রুট আছে দেখো 3 এর মধ্যে, কিন্তু এক্সটা তো ফ্রি, এক্সের মধ্যে তো রুট নেই, তাহলে এক্সের মধ্যে রুট থাকলে কিন্তু সেটা হবে না। দেখো অপশন নাম্বার বি কিন্তু সেইভাবে রয়েছে। তো খুব সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট ম্যাথমেটিক্স রয়েছে এটা। তো অপশন নাম্বার সি কিন্তু এক্ষেত্রে পারফেক্ট হচ্ছে। তাহলে আমরা এই চ্যাপ্টারে খুব সুন্দর একটা টেকনিক জানলাম যে যে সমস্ত ক্ষেত্রে, চলো একবার সামারাইজ করে দিই, কারণ অঙ্ক যত বুঝবো তত ভালো। 1/x যদি হয় সেটা হবে না, তারপরে যদি ধরো এক্স ওয়াই জেড এরকম যদি 3-4টে থাকে সেটাও এক চলো হবে না, যে কোনো একটা এক্স থাকতে হবে, আর কি হবে রুট ওভার এক্স, এইরকম ফর্ম যদি হয় তাহলে প্রথমতই বলবো যে এগুলো এক চলো হবে না। এটা বাদ দিয়ে কি আছে, যদি রুট ওভার 2 থাকে থাকুক গা, এক্সের উপর তো রুট নেই, রুট ওভার 10 থাকুক থাকুক, সেটা তো এক্সের উপর নেই, তার জন্য আমাদের কিন্তু পারফেক্ট অ্যান্সার হবে সি। এরকম মজাদার অঙ্ক করার জন্য অবশ্যই তুমি আমার চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। দেখো নিচে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি আমি, এই গ্রুপে অ্যাড হয়ে যাও, তোমরা সামনে ক্লাস 10-এ উঠবে, তো আমি মাধ্যমিকের একটা ব্যাচ খুলবো যেটা অনলাইনে পড়াবো, এবং খুবই সামান্য একটা কিন্তু মানি নেব, খুবই সামান্য, যেটা সবাই এফোর্ড করতে পারবে। তো আমি মাধ্যমিক অর্থাৎ ক্লাস 10, তোমরা তো সামনে ক্লাস 10-এ উঠবে, তো তোমাদের জন্য আমি জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান এবং তার পাশাপাশি অঙ্ক, এই 3টে সাবজেক্ট পড়াবো এবং টার্গেট রাখবো 300-তে 300, এবার যতটা যে টানতে পারে, তবে আমি অবশ্যই লেটার মার্কস বা 300-এর একটা টার্গেট দেবো, এবং সেভাবেই প্রচুর সহজ সহজ কিছু কনসেপ্ট আমি তোমাদেরকে পড়াবো, এবং টার্গেট কিন্তু সবার জন্যই স্টার বা লেটার মার্কসের জন্য। তো অবশ্যই যারা যারা পড়বে, দেখো নিচে একটা লিঙ্ক দেওয়া আছে, জয়েন হয়ে যাও। ওকে, তারপরে চলে আসছে আমরা পরে 5 নম্বর অঙ্ক, যে 4x + 3y = 7 এবং 7x - 3y = আছে কি 4, সমীকরণ দ্বয়ের। এই ক্ষেত্রে দেখো অপশন অনেকগুলো আছে, কিন্তু এটার সলিউশন যদি করি, এই ক্ষেত্রে দেখো একটি নির্দিষ্ট সমাধান কিন্তু থাকবে, একটি মাত্র নির্দিষ্ট সমাধান থাকবে, অর্থাৎ অপশন নাম্বার এ হবে রাইট। খুবই সহজ একটি প্রসেস আমরা জানবো এই ক্ষেত্রে। দেখো এই সমীকরণের প্রথমে কত আছে 4, তো লিখে দাও 4, এবং এই সমীকরণের প্রথমে এক্সের সাথে কত আছে 7, লিখে দাও 7। একই রকমভাবে এই সমীকরণের দেখো প্রথমে আছে কত 3, লিখে দাও 3 ওয়াইয়ের সাথে। এই সমীকরণের প্রথমে কত আছে দেখো 3, তো লিখে দাও 3, তার আগে মাইনাস আছে একটা, -3 লিখে দাও। তাহলে এটা কাটাকাটি করলে দেখো 1 থাকছে শুধুমাত্র, তাই তো? তাহলে তুমি চিন্তা করো, এই যে দেখো প্রথমত এক্সের পার্ট লিখবো আমরা, এখানে লিখলাম, এরপর আমরা ওয়াইয়ের যে পার্ট রয়েছে ওয়াইয়ের পার্টটা এখানে লিখবো। তাহলে লিখলে কী হবে দেখো 3 হবে, তারপরে দেখো -3 হবে। এইবার এই দুটো রাশি কখনো কি ইকুয়াল হচ্ছে, কারণ এটা কাটাকাটি করলে কিন্তু এটা -1 হয়ে যাচ্ছে। এবার 4/7 কিন্তু কখনো -1-এর সাথে ইকুয়াল হচ্ছে না, তারপরে এটা কী হবে, নট ইকুয়াল টু হবে। এবার যখনই নট ইকুয়াল টু হবে, তো তখন আমরা এখন তো কন্ডিশন দেখো তোমাদের বইতে পেজ নাম্বার 51-এ 3খানা কন্ডিশন রয়েছে, আমি তোমাদের সাজেশনের সময় বলেছিলাম যেখান থেকে অনেক সময় অঙ্ক দেয়, তো সে তার উপর ভিত্তি করে বলতে পারি যে এটির একটি মাত্র নির্দিষ্ট সমাধান আছে, অর্থাৎ একটি নির্দিষ্ট সমাধান থাকবে। তাহলে এই অঙ্কটা চলো আরেকবার আমরা সামারাইজ করি, কারণ এই অঙ্কগুলো খুব দিচ্ছে। তাহলে প্রথমত এক্সের গল্পটা আমরা নেব, তারপরে নেব হচ্ছে কি ওয়াইয়ের গল্প। তাহলে প্রথমটা এক্স আছে কত 4, লিখে দাও 4। দ্বিতীয়টাতে এক্স আছে কত 7, লিখে দাও 7। এবার আসছে ওয়াইয়ের গল্পতে দেখো প্রথমত আছে 3, লিখে দাও 3। এবার এই ক্ষেত্রে ওয়াই কত আছে দেখো -3, লিখে দাও -3। এবার গল্পটা হচ্ছে দেখো এই দুটো যেহেতু সমান হচ্ছে না, অর্থাৎ একই রকম রেশিও বা অনুপাত বা ইকুইভ্যালেন্ট আসতে হবে, যেহেতু আসেনি তার জন্য কী হবে, একটি মাত্র নির্দিষ্ট সমাধান থাকবে। এই গেল চ্যাপ্টারের অ্যাজাম্পশন। এরপরে আমরা আসছি 6 নম্বর প্রশ্ন, log 2/3 = a হলে log 8/27 এর মান কত হবে? অপশন নাম্বার ডি হবে। এবার চলো আমরা ডি কী করে বের হচ্ছে সুন্দর করে ক্যালকুলেশন করি। তো প্রথমতই এই যে পার্টটা রয়েছে এই পার্টের উপরে কাজ করব। তো log 8/27 এটার মানে হলো লিখতে পারি, দেখো log 8 লিখলাম, আর 27 মানে কি লক্ষ্য করো, 27 মানে 3 × 3 × 3, 3খানা 3 গুণ লিখতে পারি, অর্থাৎ 3^3, তাহলে লিখবো 3^3। এবার এই প্রশ্নে দেখো লগের নিম্নসব সব থেকে উপরের পাওয়ারটা সামনে চলে আসলে লিখবাম, তো log 8 3 লিখলাম আমরা, এই প্রশ্ন এইভাবে লিখতে পারি। আচ্ছা, এটা আবার দেখো লগের প্রপার্টি অনুসারে এটাকে আমরা উল্টিয়ে লিখতে পারি, অর্থাৎ 3টাকে বানাবো এবার আমরা বেস আর পাওয়ারটাকে বানাবো 8, এরকম আমরা লিখতে পারি। এইবার চিন্তা করো log 3 হলো, এবার 8 মানে কি, 8 মানে হচ্ছে দেখো 2 × 2 × 2, অর্থাৎ কয়টা 2 হচ্ছে 3টে 2, 2 এর উপর 3 লিখতে পারি আমরা। তাহলে লিখবো দেখো এই ক্ষেত্রে 3 / log, দেখো এক্ষেত্রে 3 লিখলাম আর 2 টু দি পাওয়ার লিখবো 3,
এবার উপরের পাওয়ার 3 নিয়ে আসো, নিচের পাওয়ার 3 নিয়ে চলে আসো, আর লগ 3/3 রয়েছে, এটা লিখে দিলাম। তাহলে 3 কেটে গেল, তো এই পার্টটা আমি এখানে করি বাকিটা। হ্যাঁ, তাহলে আমাদের থেকে যাচ্ছে 1/log 3/2 থেকে যাচ্ছে। এবার লগের প্রপার্টিতে এটাকে উল্টিয়ে দিলে পরে আমাদের লগ 2 হয়ে যাবে এবার বেসে, আর পাওয়ারে চলে যাবে কত 3। দেখো এই পোর্শনের মান এখানে কত দেওয়া আছে খেয়াল করো, এখানে দেখো দেওয়া আছে কত a, তাহলে এটা সমান সমান আমরা কি লিখতে পারি a। তাহলে অপশন নাম্বার ডি কিন্তু আমাদের হচ্ছে রাইট। ওকে, সিম্পল কনসেপ্টের ম্যাথমেটিক্স ছিল এটাও, খুব ইম্পর্ট্যান্ট একটা ম্যাথমেটিক্স। চলে আসছি পরের প্রশ্নতে। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকস টু 11 ইন্টু বলছে 9। এ এবং বি ধনাত্মক পূর্ণ সংখ্যা, যেখানে এ গ্রেটার দেন বলেছে কি বি হলে পরে এখানকার কোন মানটা আমাদের সঠিক হবে। অনেক বড় ক্যালকুলেশন হতে পারে, কিন্তু সহজ ট্রিক্সে চলো আমরা সলভ করি। এই ক্ষেত্রে তুমি এই পার্টটাকে লিখতে পারো একদম সহজ টেকনিক। হ্যাঁ, তাহলে দেখো 10 প্লাস 1 এটা সমান সমান কত হয় 11 হতে পারে। আর 9 মানে কি, 9 মানে হচ্ছে 10, দেখো মাইনাস করলাম 1, এই প্রপার্টি আমরা হোল্ড করাতে পারি। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মানে কি, এম স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মানে দেখো আমরা এখানে লিখবো, দেখো এখান থেকে আমরা একটা সূত্র যাবো, সেটা হচ্ছে 10 স্কোয়ার মাইনাস লিখবো 1 স্কোয়ার, তাই তো। তাহলে এখান থেকে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আলটিমেটলি ফর্মেশনটা কী দাঁড়াচ্ছে 10 স্কোয়ার মাইনাস 1 দাঁড়াচ্ছে, 1 স্কোয়ার দাঁড়াচ্ছে। তো এখান থেকে অত বড় করতে যাবে না, কারণ পরীক্ষার সময় এটা যদি ভেঙে করো অনেক বড় লাগবে, তার জন্য কিছু কিছু ট্রিক্সও কিন্তু আমাদের অ্যাপ্লাই করতে লাগবে। তাহলে এই কস্টটা হবে 10, এখান থেকে জাস্ট ট্রিক্স অ্যাপ্লাই করো, আর বি কস্ট আমরা জাস্ট 1 করব, যেটা ম্যাচ করছে সেটাই কিন্তু আমরা রাইট করব। তাহলে অপশন নাম্বার সি কিন্তু এই ক্ষেত্রে রাইট হচ্ছে। তো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমাদের ট্রিক্সও অ্যাপ্লাই করতে হবে। সি নাম্বার হয়ে গেল। এরপরে 8 নম্বর 20% ছাড় দিয়ে বিক্রি করার একটি জ্যামিতি বক্সের বিক্রয় মূল্য হয় 48 টাকা। জ্যামিতি বক্সের ধার্য মূল্য কত হবে? এখানে কিন্তু ডাইরেক্ট বলে দেওয়া যায়, সেটা হচ্ছে কি অথবা 60 টাকা হবে, অর্থাৎ অপশন নাম্বার এ হবে। কি করে হবে? একদম সিম্পল ওয়েতে চলো আমরা করি, এটা অনেক বড় করে করব না। দেখো 100 টাকার জিনিসের উপর যদি আমি 20% ছাড়ি, হ্যাঁ, তাহলে সেটা কত হবে? অবশ্যই 80 টাকা হবে, রাইট, 80 টাকা হবে। ক্লিয়ার তো? তাহলে এবার অপোজিট ভার্সনে চিন্তা করো, 80 টাকার জিনিসের অ্যাকচুয়ালি মূল্য কত ছিল? 100 টাকা ছিল। তাহলে 1 টাকা জিনিসের মূল্য কত হবে? 100/80 হবে, রাইট। সো আমাদের 60টা, আমাদের এখানে কত দেওয়া আছে? 48। 48 টাকার জিনিসের দাম কত হবে? তাহলে এখানে লিখবো 48, হয়ে গেল আমাদের এক্ষেত্রে। এবার 8 দিয়ে যদি আমরা কাটি তাহলে কত হচ্ছে? দেখো 6 8 48, না 6 8 48, এখানে 6 হচ্ছে, আর এখানে দেখো এখানে হবে কত? 6 হবে, আর এখানে আমাদের আসবে কত? 8 10 80, 10 হচ্ছে। তাহলে এই শূন্য কেটে গেল, তাহলে আমাদের উপরে 10 থাকছে, আর থাকছে 6, কাটাকাটি করলে কত হচ্ছে? 60 টাকা। তাহলে অপশন নাম্বার আমাদের কত মিলছে? এ নাম্বার অপশন কারেক্ট হচ্ছে। বাস, সিম্পল অ্যাজাম্পশন আমরা করলাম। এরপরে আসছি আমরা 11 নম্বর, যে 1 থেকে 5, 6 থেকে 10 ... শ্রেণী দৈর্ঘ্য কত হবে? অবভিয়াসলি দেখো তুমি চিন্তা করো এখানে কতটা পরিবর্তন, 1 থেকে 5, তাহলে পরিবর্তন কত? 5। এবার দেখো 6 থেকে 10, তো এখানেও দেখো পরিবর্তন হচ্ছে কত? 5। কি করে দেখো? 1 2 3 4 5, এই যে গেল 6 7 8 9 10, 5, তাহলে পরিবর্তন কত আমাদের? 5। তার শ্রেণী দৈর্ঘ্য আমাদের এক্ষেত্রে কত হচ্ছে? অনলি 5। চলে আসছি নেক্সট প্রশ্ন। অনেকে বিয়োগ করে না, বিয়োগ এই ক্ষেত্রে করা যাবে না, বিয়োগ করলে কিন্তু অন্যরকম রিপোর্ট আসবে। এক্ষেত্রে একও কাউন্টও করতে হবে এবং 5ও কাউন্টিং করতে হবে। এরপরে আমাদের আছে কত নম্বর বলতো? 10 নম্বর, যে একটি সমবাহু ত্রিভুজের পরিলিখিত এবং অন্তর্লিখিত বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফলের অনুপাত। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রেজাল্ট। এই রেজাল্টটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, এটা কিন্তু মনে রাখার বিষয়, এটা রেজাল্ট কিন্তু একটা। এটার প্রতি ক্যালকুলেশন আছে আমি অবশ্যই বলবো, কিন্তু এটা একটি গুরুত্বপূর্ণ রেজাল্ট। এবার গল্পটা হচ্ছে দেখো একটি সমবাহু ত্রিভুজের পরিলিখিত অন্তর্লিখিত মানে কি, ধরো এই হচ্ছে একটা যদি বৃত্ত অঙ্কন করি, তাহলে এর ভিতরে একটা আমরা কী করতে পারি? ট্রায়াঙ্গেল আঁকতে পারি। এটাকে বলবো হচ্ছে পরিলিখিত। আর অন্তর্লিখিত মানে কি, এই ধরো আমরা আর একটা বৃত্ত অঙ্কন করলাম, এই দেখো বিষয়টা এরকম দাঁড়াবে, দাঁড়াও, এই বৃত্তের মধ্যে যেটা হবে এটা হচ্ছে অন্তর্লিখিত, অর্থাৎ একটা বৃত্তের মধ্যে ত্রিভুজ হবে, একটা বৃত্তের বাইরে ত্রিভুজ হবে, এবং এই ক্ষেত্রে যেটা অনুপাত হবে সেটা হচ্ছে 4:1 হবে। কোনটা? পরিলিখিত এবং অন্তর্লিখিতর অনুপাতটা কী হবে? 4:1। অপশন নাম্বার এ হবে রাইট অ্যান্সার। চলে আসছে আমরা পরের অঙ্কতে। 11 নম্বর, একটি বৃত্তের পরিলিখিত অন্তর্লিখিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত। এই ক্ষেত্রে দুটো প্রশ্নই দেওয়া হলো, কেন? কারণ যেন কনফিউশন নয়, প্রথমটা আলাদা গেল, কিন্তু এই ক্ষেত্রে বলছে বর্গক্ষেত্র। তার মানে কি? তার মানে হচ্ছে দেখো এই যদি আমরা একটা গোলক আঁকি, আমি কি বলবো, সার্কেল আঁকি, বৃত্ত, তাহলে বৃত্তের মধ্যে যেটা আছে এটা হচ্ছে একটা ঘটনা গেল। আর একটা ঘটনা কি হচ্ছে, ধরো এই একটা আমরা বৃত্ত আঁকলাম, বৃত্তের মাঝে এরকম আমাদের একটা গোলক কী বলবো, স্ফেয়ার বা সার্কেল আঁকতে হবে। তাহলে একটা হচ্ছে ভেতরে, যেটা ভেতরে সেটা হচ্ছে অন্তর্লিখিত, আর যেটা একটা হচ্ছে বাইরে,
সেটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে পরিলিখিত। তাহলে এটা গেলো পরিলিখিত, এটা গেলো অন্তর্লিখিত। এই যে পোর্শন, তো এই পোর্শনের ক্ষেত্রে আমাদের রেজাল্ট মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি 2:1, কারণ বাইরেরটা বেশি বড় হবে। তাহলে 2:1 কিন্তু অপশন নাম্বার সিতে রয়েছে, তো সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে আসছে আমরা নেক্সট প্রশ্ন। দেখো 12 নম্বর বলছে 2x + 3 = 0 সমীকরণের লেখচিত্রটি কোন দিকে হবে। তো 2x আছে, এখানে মিস কে, একদম ট্রিক্সে সলভ করবো। দেখো 2x প্লাস আছে কত 3, এখানে মিস কে নেই ওয়াই। আমি যদি বলি দিন, তুমি বলবে রাত, বুঝতে পারলে তো? আমি বললাম দিন, তুমি বলবে রাত, আমি রাত বললে তুমি বলবে দিন। তাহলে এখানে আছে কত, এখানে এই ট্রিক্সটা এইভাবে মনে রাখবে, এটা এবার অঙ্ক খুব দেয়। এক্স আছে, মিস কে, মিস আছে হচ্ছে ওয়াই, ওয়াইটা কিন্তু নেই। তাহলে এখানে দেখো ওয়াই অক্ষের সমান্তরাল, এটা কিন্তু বলতে হবে। হ্যাঁ, তুমি কোঅর্ডিনেট সিস্টেম এইভাবে আঁকতে পারো, এক্স অ্যাক্সিস, এক্স ড্যাশ দিয়ে ওয়াই, ওয়াই ড্যাশ দিয়ে, কিন্তু পরীক্ষার সময় না অত টাইম পাবে, তো এটা মনে রাখবে যে এটা ওয়াই অক্ষের সমান্তরাল। কি নাই, এক্স নাই, এই কি নাই, ওয়াই নাই, জাস্ট ওয়াই অক্ষের সমান্তরাল হয়ে যাবে। এখানে কোঅর্ডিনেট সিস্টেম আমরা দেখাইতে পারি এভাবে প্যারালাল অঙ্কন করে করে, তো যুক্তি আসে অনেক কিছুই, তো ওয়াই অক্ষের সমান্তরাল হবে। নেক্সট 13 নম্বর, এফ(x) বহুপদী সংখ্যামালার এফ বলছে কি -1/2 = 0 হলে এফ(x) এর একটি উৎপাদক হবে। একেবারে সিম্পল ওয়েতে আমরা এটা করব। তোমাদের চ্যাপ্টার নাম্বার দেখবা 7-এর অঙ্ক এগুলো রয়েছে, পলিনোমিয়াল ফাংশন, সেই পলিনোমিয়াল ফাংশনের উপর বেস করেই অঙ্কগুলো রয়েছে। তাহলে পরে এটা আমরা প্রথমতই দেখো, চলো করি এখানে। তো দেখো এটা আছে -1/2 = 0, তাহলে এফ(x) এর মান কত, তাহলে x এর মান এখানে কিন্তু বলে দিচ্ছে -1/2। কেন কেন দাদা এটা হচ্ছে, দেখো এফ(x) দেখো এখানে কি আছে, x রয়েছে, কিন্তু এখানে কি আছে দেখো -1/2, অর্থাৎ এক্সটা রিপ্লেস হয়েছে কততে, 1/2 দিয়ে হচ্ছে। তো তাহলে বাদে লেখো এই 2টা এইদিকে নিয়ে আসো, অর্থাৎ 2x হয়ে গেল, আর এদিকে -1 পড়ে থাকলো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেখো 2x + 1 = 0। কেন হচ্ছে, এই দেখো -1টাকে আমরা এদিকে নিয়ে আসছি। চলো এই লাইনটা আরেকবার বুঝি। তাহলে x = কি হচ্ছে -1/2। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, দেখো এই 2 আর x গুণ করলে কী হবে, দেখো হয়ে যাবে হচ্ছে 2x, আর এখানে -1 পড়ে থাকবে, তো সমান সমান -1 লেখো। এটাকে এই -1টাকে যদি আমরা ওইদিকে নিয়ে যাই, তাহলে লিখতে পারি কীরকম, 2x + 1 হয়ে যাবে, এদিকে 0 পড়ে থাকবে। তাহলে কত নম্বর অপশন মিলছে, অপশন নম্বর বি কিন্তু মিলে গেল, অর্থাৎ 2x + 1 হবে কারেক্ট অ্যান্সার। তো আমরা তাই করব। এরপরে তোমাদের 14 নম্বর আরেকটা অঙ্ক রয়েছে। অনেকে বলছিলে শর্ট প্রশ্ন অনেক চাপ লাগছে দাদা। দেখো আমি তোমাদের এ পর্যন্ত সম্ভবত অঙ্কের মনে হয় 4 থেকে 5টা, সম্ভবত 5টা সেট দিয়ে দিলাম। তো 5টা সেটে, এই সেটে যেরকম শুধুমাত্র এমসিকিউগুলো সলভ করলাম, বাকিগুলো তো কিন্তু কোনো কোনো সেটে দেখবা ফুল সলভ করে দিয়েছি, কোনো ক্ষেত্রে 2 নম্বর, কোনো ক্ষেত্রে 4 নম্বর, 5 নম্বর, টোটাল সেটই সলভ করা হয়েছে। তো প্রচুর অঙ্ক শর্ট কোশ্চেন দেওয়া হলো, প্রায় 70 থেকে 100টার কাছাকাছি। এছাড়াও পুরাতন ভিডিওতেও তুমি অঙ্কের একটা সাজেশন পেয়ে যাবে, ফার্স্ট ইউনিট টেস্ট, সেকেন্ড ইউনিট টেস্ট এবং থার্ড ইউনিট টেস্ট সব কিছু মিলিয়ে। তো কয়েকশো অঙ্ক দেওয়া আছে, অবশ্যই সেগুলো ফলো করো, দেখবে অঙ্ক ভালো পরীক্ষা হবেই। ক্লাস 9-এর অঙ্ক কিন্তু প্রচুর ইন্টারেস্টিং, হ্যাঁ একটু হার্ড আমি অবশ্যই মানি, কারণ 11-এর অনেক কিছু সিমিলার এখানে রয়েছে। এবার আসছি এতে 1,5 এবং বিতে বলছে -4,7 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশ পি বিন্দুতে অন্তস্থভাবে 2:3 অনুপাতে বিভক্ত করলে পি বিন্দুর ভুজ কত হবে। এই ক্ষেত্রে যেহেতু শুধুমাত্র ভুজের কথা বলছে, তার জন্য আমরা mx2 + nx1 + m + n এই ফর্মুলাটা ইউজ করব। তাহলে mx2 আমি ফর্মুলা একবার লিখে দিচ্ছি, দেখো mx2 + nx1 / m + n, এই ফর্মেট যদি আমরা করি, তুমি লক্ষ্য করো প্রথমত m এর মান কত আছে 2, আর n এর মান কত আছে 3, তাহলে লিখবো দেখো 2, আর x2 এর মান কত আছে দেখো এখানে -4 লিখে দাও -4, আর এইদিকে আমাদের কি থাকবে বলো তো, n এর মান কত 3 লিখে দাও 3, আর x1 এর মান কত আছে, x1 এর মান আছে 1, তো লিখে দাও 1, আর m + n 2 আর 3 যোগ করলে কবে, দেখো 2 আর 3 যোগ করলাম আমরা এখানে, তাহলে -8 হলো, আর এদিকে হলো 3, তাহলে আমাদের টোটাল আসছে কত 5। তাহলে দেখো এই ক্ষেত্রে 5-এর থেকে যদি 8-এর থেকে যদি তুমি 3 বিয়োগ করো, তাহলে কত আসবে আমাদের -5 চলে আসবে, কারণ 8-এর আগে কি মাইনাস, তার জন্য মাইনাস হয়ে গেল, /5 কাটাকাটি করলে একটা -1 আমাদের থেকে যাচ্ছে। অর্থাৎ এই ক্ষেত্রে অপশন নাম্বার আমাদের কোনটা মিলছে, এ নাম্বার -1 হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, যেহেতু ভুজ বলেছে তার জন্য আমরা শুধুমাত্র ভুজের মানে বের করলাম। এরপরে 2-এর কিছু প্রশ্ন রয়েছে, দেখো বিবৃতিগুলি যাচাই করি। px = x, -9 বহুপদী সংখ্যামালার শূন্যদ্বয় কী বলছে যে 3 এবং -3 কীভাবে হবে, একদম ইজি ওয়েতে আমরা এটা করতে পারি। দেখো x² - 9, এটা কি বলেছে বিবৃতিটার, এটার মান কি বলেছে 0, রাইট। তাহলে এটাকে যদি সূত্রতে ভাঙে তাহলে কী হবে, দেখো x² - 3² লিখবো 0, তাহলে x - 3 এই একটা পার্ট পাবো, আর একটা পাবো x + 3 এই একটা পার্ট পাবো, এটা পাবো 0। তাহলে এখান থেকে হয় x - 3 = 0 এটা একটা পার্ট হতে পারে, তাহলে x এখান থেকে 3 পাচ্ছি, আর x + 3 এটা 0 হতে পারে, তাহলে x + 3 এটা 0 হতে পারে। তাহলে এখান থেকে লিখবো যে x দেখো লিখবো -3,
তাহলে একটা এক্সের মান কি পাচ্ছি 3, একটা এক্সের মান পাচ্ছি কি -3। দেখো এটাই কিন্তু হয়ে গেল, জাস্ট এটাই লিখে দেবো প্রুফড, বাস এই তো হলো সলিউশন। তারপরে পরের প্রশ্ন দেখো, একটি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? 100-এর উপর বেস করে করবো। 3 নম্বর অঙ্কটা দেখো, আমি জাস্ট প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখো এই প্রশ্নগুলো, সলিউশন আমি আর করলাম না। ওকে, অনেকগুলো সেট দিয়েছি, সেগুলো কিন্তু সলভ করে দেওয়া হয়েছে, অবশ্যই দেখো। মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথগুলো এখানে দেওয়া হলো, প্র্যাকটিস করো, একটা বেস্ট থেকে বেস্ট রেজাল্ট তৈরি করো। দেখো এই প্রশ্নগুলো রয়েছে 5-এর উৎপাদকে, এই দুটো প্রশ্ন দিলাম। এর আগে আমি অনেকগুলো সেট কিন্তু সলভ করে দিয়েছি। তো পরীক্ষার টাইম এমনিতেই ভিডিও অনেক বড় হয়ে গেল, তো এমসিকিউ নিয়ে অনেকে টেনশনে ছিলে, শর্ট প্রশ্ন নিয়ে, তো সেগুলো সলভ করে দিলাম। রিল্যাক্স থাকো আর শান্ত মাথাতে অঙ্ক করবে, যেগুলোই আসুক ভাবনা চিন্তা করে করবে। দেখবে অনেক সময় কিন্তু আমরা কোনো একটা চ্যাপ্টারের 2-1টা অঙ্ক করেছি, বাকিগুলো করিনি, অজানা, সেগুলো কিন্তু বাড়িতে বসে করে নিতে পারি, কেন ঠান্ডা মাথায় থাকি। তো অঙ্ক পরীক্ষাটা খুব ঠান্ডা মাথায় থাকবে, ওকে, একদম রিল্যাক্সে ভাববে। আর স্ট্যাটিস্টিক্সের অঙ্ক দিলাম একটা, ওকে করে নিও। ওকে, বেস্ট অফ লাক ফর ইওর বেস্ট এক্সাম, খুব ভালো অঙ্ক পরীক্ষা হোক তোমার।